আজকে আমরা কথা বলবো যে 10 আজ্ঞা কি বিষয় নিয়ে 10 আজ্ঞা। সদাপ্রভু মোশিকে কতটি আজ্ঞা দিয়েছিলেন? 10টি আজ্ঞা দিয়েছিলেন। এটি একটি খুবই পরিচিত একটি জায়গা, আমরা অনেকেই জানি, কিন্তু অনেক সময় এই 10 আজ্ঞাকে আমরা কি করি, ভুলে যাই। সুতরাং আজকের প্রচারের মধ্য থেকে আবার আমরা স্মরণ করতে চাই যে সদাপ্রভু তিনি মোশিকে যে আজ্ঞা দিয়েছিলেন, 10টি যে আজ্ঞা দিয়েছিলেন, যেন আমরা তা মনে রাখতে পারি এবং সেই অনুসারে কাজ করতে পারি, এবং এটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে সাহায্য করবে যেন আমরা প্রভুর বাক্যের মধ্যে থাকতে পারি। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে, আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না। ঈশ্বর তিনি তার আজ্ঞার মধ্যে বললেন, প্রথম আজ্ঞাটা কি বললেন, যে তার জায়গায় যেন অন্য কোনো দেবতাকে আমরা কি না করি, দাঁড় না করাই। এটা স্বাভাবিক। আমরা ধরি যে যিনি আমার পিতা বা যিনি আমার মাতা, এবং তার জায়গায় যদি আমরা অন্য কাউকে পিতা বা মাতা বলে ডাকি, তাহলে কি পিতামাতা কি রাগ করবে? অবশ্যই রাগ করবে, কারণ তারা কষ্ট করে আমাদেরকে বড় করেছেন এবং আমার মা আমাকে গর্ভে ধারণ করেছেন। তারা আমার মা চাইবেন না যে আমি অন্য কাউকে মা বলে ডাকি। সেটা কি ভুল হয়ে যাবে না? সেটা অবশ্যই ভুল হবে, কারণ যে আমার মা তাকে আমি মা বলেই ডাকবো, যে আমার আঙ্কেল তাকে আমি আঙ্কেল বলেই ডাকবো। ঠিক সদাপ্রভু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই চাইবেন যেন আমরা সমস্ত গৌরব প্রশংসা তাকে দেই, তার জায়গায় যেন অন্য কিছু আমরা না বসাই। বর্তমান সময়ে হয়তোবা আমরা কোনো মানুষকে অনেক সময় না বসিয়ে আমাদের এমন এমন চরিত্র আছে যেই চরিত্রগুলোকে ঈশ্বরের থেকেও প্রাধান্য আমরা বেশি দিই। পৃথিবীর টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি বা পজিশন আমরা এমনভাবে চাই যে আমরা মনে করি যে ঈশ্বর পরে এই জিনিসগুলো কি করি, আমরা আগে নিয়ে চলে আসি, আর তখনই কিন্তু ঈশ্বরের সাথে আমরা কি করি, অন্যায় করি, আর তিনি খুশি হন না। এই জন্য তিনি প্রথমে বলছেন যে আমার জায়গায় অন্য কোনো দেবতাকে দাঁড় করাবে না বা রাখবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? 2 নম্বর বলছে, পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না, তোমরা তাদের পূজাও করবে না, তাদের সেবাও করবে না। বাইবেল বলছে যে আমরা যেন কি না করি, মূর্তি পূজা না করি। ঠিক একইভাবে যে সদাপ্রভু তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি জীবন্ত, তিনি আমাদের সাথে রয়েছেন, তার জন্য মূর্তিকে বানিয়ে তার উদ্দেশ্যে পূজা করার কোনো মানে নেই। বাইবেল কিন্তু স্পষ্টভাবে সেটা বলছে, যেন আমরা তাদের সেবাও না করি। কি না করি? সেবাও না করি। যদি আমরা ধরি যে এই যে একটা ফুলদানি বা ফুল গাছ, প্লাস্টিকের একটা ফুল গাছ, এখন যদি আমি এটাকে সেবা করি বা এটাকে আমি যদি পূজা করি, তাহলে কি ঈশ্বর খুশি হবেন? কখনোই খুশি হবেন না, কারণ যিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে তাকেই সেবা করতে হবে, তারই আরাধনা, তারই প্রশংসা, তাকেই আমি পূজা করব, কোনো মূর্তি বা কোনো বস্তুকে নয়। এটা একটা বস্তু, এটা একটা ধ্বংস হয়ে যাবে, তাই না? এটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, গলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। আমি এই যে মাইক্রোফোনটা ধরে আছি, ছাই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে জামাটা পরে আছি, একসময় এটা নষ্ট হয়ে যাবে, পরতে পারবো না। কিন্তু ঈশ্বর তিনি কখনোই ধ্বংস হবেন না। তাই যদি পূজা করতে হয় তাকে আমরা পূজা করব, যদি সেবা করতে হয় তাকে আমরা সেবা করব। কিভাবে তার সেবা করব? তার কাজ আমরা করব, তার যে আদেশগুলো রয়েছে সেই আদেশগুলো যখন আমরা পালন করব তখনই তার সেবা করা হবে। মানুষকে যখন আমরা দেখব, মানুষকে যখন আমরা সেবা করব, তখন ঈশ্বরেরই সেবা আমরা করতে পারবো। এটা অনেক সময় অনেকে আমরা বুঝতে পারি না, আমরা ভুল পথে আমরা অনেক সময় এগিয়ে যাই। এরপরে 3 নম্বর, কোনো বাজে উদ্দেশ্য তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম নেবে না, যে তা করবে তাকে সদাপ্রভু শাস্তি দেবেন। অনেক সময় ঈশ্বরের নাম করে আমি একটা বাজে কাজ করব বা আমি একটা ভুল কাজ করব, ঈশ্বরের নাম করে বা বাইবেল থেকে এমনভাবে গুছিয়ে আমরা মিথ্যা ছলনার আশ্রয় নিই, ঈশ্বরকেও আমরা কি করি, ব্যবহার করে থাকি, আর এতে ঈশ্বর কখনোই সন্তুষ্ট হন না। অনেক সময় আমরা কিছু বাজে উদ্দেশ্য, আমাদের বাজে উদ্দেশ্য থাকে, এবং সেই সময় আমরা ঈশ্বরের নাম ভাঙিয়ে, বা অনেকে
তাদের নিজেদের পজিশনকে রাখার জন্য বা তাদের নিজেদের যে ইচ্ছা বা চাহিদা সেটাকে পূরণ করার জন্য ঈশ্বরের নাম ভাঙিয়ে, ঈশ্বরের নামকে অনর্থক তারা ব্যবহার করে তারা কি করে? লোকদেরকে বোকা বানায়। এবং আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা যারা বাক্য জানি, প্রভুকে জানি, অনেক সময় আমরা আমাদের স্বার্থের জন্য অনেক সময় বাইবেল থেকে বিভিন্ন কথা এনে সামনে এমনভাবে প্রকাশ করি যে না, এটা ঠিক আছে। এবং কি হয়, অনেক সময় যদি অন্য কেউ অন্যায় করে তাহলে সেই বাক্যটাকে তার বিপক্ষে আমরা ইউজ করি, আর যদি আমরা সেই অন্যায় করি তাহলে সেই বাক্যটাকেই, একই বাক্য কিন্তু আমরা আমাদের মতো করে সাজিয়ে বলি না এটা করা যেতে পারে, এটা অন্যায় না, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আসলে কি? অন্যায়, সেটা আসলে ভুল। বাক্য আমাদেরকে সেটা শেখায়, কিন্তু আমরা কি করি? আমাদের স্বার্থে অনুসারে বাক্যকে ব্যবহার করার চেষ্টা করি। তাই বলছে যে খারাপ উদ্দেশ্য বা বাজে উদ্দেশ্য নিয়ে বা অনর্থক উদ্দেশ্য নিয়ে যেন ঈশ্বরের নাম আমরা না নেই, সেই সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য পরের লাইনে বলছে যদি সেটা তুমি করো তাহলে আমাদেরকে কি শাস্তির মুখে পড়তে হবে। সুতরাং সাবধান। 4 নম্বর, বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে এবং তা পালন করবে। বিশ্রামবার নিয়ে অনেক রকম কথা আছে, কি বার বিশ্রামবার সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু অত কিছুর মধ্যে আমরা যাব না। কিন্তু খুব সহজে আমরা বোঝার একটা চেষ্টা করি যে সপ্তাহে কত দিন? 7 দিন। সপ্তাহে 7 দিন। তার মধ্যে এই বাইবেলের অংশে যদি আমরা আরও পড়ি সেখানে বলছে, এবং আমরা জানিও আদিতে যে প্রভু যীশু এই পৃথিবী সৃষ্টি করলেন কদিনে? 6 দিনে তিনি সৃষ্টি করলেন, এবং একদিন কি করলেন? তিনি বিশ্রাম নিলেন। তিনি আমাদেরকে উদাহরণ দেখালেন যে আমরাও সারাদিন বিভিন্ন, কেউ চাকরি করছে, কেউ কাজ করছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ কোনো বাড়িতে কাজ করছে, চাকরি বাকরি, ব্যবসা, দোকানপাট, অনেক রকম কাজ আমরা করে থাকি, ঠিক না? কিন্তু সপ্তাহে যেন আমরা একটা দিন আলাদা করে রাখি। সেটা বিশেষ করে আমরা রবিবারে ধরি, যেহেতু রবিবারে আমরা সার্ভিস করি, সেটা যে কোনো বার হতে পারে, কিন্তু আসল কথা হচ্ছে যে কোনো একটি দিন যেন আমরা স্পেশালি প্রভুর জন্য রাখি। প্রতিদিনই প্রভুর জন্য, প্রত্যেকটা সময়ই প্রভু যীশু খ্রিস্টের জন্য আমরা অবশ্যই রাখবো। কিন্তু বিষয় হচ্ছে যখন আমরা কাজ করব তখন তো তার আরাধনা প্রশংসা আমরা সেভাবে করতে পারি না, পারি, কিন্তু পার্টিকুলার একটা দিন আমরা রাখি যেদিন আমাদের ওই বাইরের জগতের আনন্দ অনুষ্ঠান করতে হবে না, বা বাইরের জগতের যে নাচানাচি বা মদ খাওয়া বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোর পিছনে না ছুটে একটা দিন সময় দিই যে প্রভু আজকের দিন বা সপ্তাহে আমি এই দিনটা তোমাকে আরও বেশি করে গভীরভাবে আমি জানতে চাই, বা একদিন আমি সেই দিন আমি উপবাস করতে চাই, বা আমি বাক্যকে আরও অধ্যয়ন করতে চাই, বা আমি তোমার জন্য আরও গান করতে চাই। এক একজনের মধ্যে এক একভাবে প্রভু কাজ করেন। কেউ ফাস্টিং স্পেশালিস্ট হয়, কেউ খুব সুন্দর আরাধনাকারী হতে পারে, কেউ বাইবেলকে অধ্যয়ন করছে, কেউ সুন্দর প্রার্থনা করছে। এক একজনের মধ্যে কিন্তু এক একটা বেশি থাকে। সবার মধ্যে সব কিছু থাকে, কিন্তু কারোর মধ্যে ঈশ্বর স্পেশালভাবে কাজ করেন। তাহলে আজকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন বিষয়টি আমি পারদর্শী, সেই বিষয়ে, বা কোন বিষয়ে প্রভু আসলে আমাকে ডাকছেন বা আমাকে ভাবাচ্ছেন, আমি সেই বিষয় নিয়ে বসি। আমি সপ্তাহে 6 দিন বিভিন্ন রকম কাজের চাপের মধ্যে ছিলাম, কিন্তু একটা দিন আমি প্রভুর সাথে আরও সময় কাটাতে চাই। আমেন। আরও সময় কাটাতে চাই, আর সেটাই বলছে যে আলাদা করে রাখতে, এবং সেটা শুধু প্রভুর উদ্দেশ্যে আমরা যেন আলাদা করে রাখি। অন্যান্য দিনগুলো অন্যান্য উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু ওই দিনের উদ্দেশ্য যেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট হয়, তাহলে আমরা আরও শক্তিশালী হতে পারবো প্রভুতে। এরপরে তোমাদের মা বাবাকে সম্মান করে চলবে, তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে। আমরা সকলে চাই যে আমরা বেঁচে থাকতে, তাই না? অনেক দিন বেঁচে থাকতে সবাই চায়, তাই না? যদি কাউকে বলা হয় যে কেউ 100-120 বছর বেঁচে থাকবে, তার কি খুব আনন্দ না? যে এই পৃথিবীতে কেউ কি চায় যে আমি এখনই মরে যাব? এরকম কেউ চায়? এরকম কেউই চায় না, সবাই থাকতে চায়। আমরা ওষুধপত্র খাই, ডক্টরের কাছে ছুটি, বা অনেক কিছু চেষ্টা করি, তাই না? কিন্তু একটা ট্রিক, একটা বিষয় যেটা বাইবেল আমাদেরকে শেখায়, সেখানে বলছে তোমার বাবা মাকে কি করতে? সম্মান করে চলবে, তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে। তিনি আমাদেরকে অনেক উপহার দেবেন, অনেক জায়গায় নিয়ে যাবেন, অনেক সম্মান করবেন, কিন্তু প্রথমে আমাদের কাকে সম্মান করতে হবে? আমাদের পিতামাতাকে, আমাদের অভিভাবককে আমাদেরকে কী করতে হবে? সম্মান করতে হবে। কেন বাক্য এই বিষয়টি এখানে যুক্ত করেছে? বর্তমান সময়ে
ছেলেমেয়েরা তাদের বাবা মাকে সম্মান দেয় না। নিজেরা আমরা এতটা নিজেদেরকে জ্ঞানী মনে করি, নিজেরা মনে করি যে আমরা এত জ্ঞানী বা আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, অনেক দেশে আমি ঘুরতে পারছি, আমি অনেক কিছু করতে পারছি, আমার অনেক বড় বড় বিজনেস আছে, আমি অনেক সেলিব্রিটি হয়ে গেছি, অনেকে আমাকে চেনে, আমার বাবা মার আমার প্রয়োজন নেই, বা বাবা মার খোঁজ আমার অত রাখতে হবে না, কে রাখে, আমি তো অনেক ব্যস্ত। আর এইখানেই তারা ভুল করে এবং সেখান থেকেই কিন্তু পতনের শুরু হতে পারে। তাই আজকে যারা আমরা শুনছি এবং অনলাইনে যারা দেখছেনও, সতর্ক থাকুন যে নিজের বাবা মাকে যেন আমরা সম্মান করি, তাদের বাধ্য হই। তারা সবসময় আমাদের জন্য ভালো কিছুই চেষ্টা করে এবং তারা আমাদেরকে গড়ে তুলেছে বলেই আজকে আমরা এই পর্যন্ত আসতে পারি। তাই তাদেরকে আমরা যেন সম্মান দিই, ভালোবাসি, তাদের সেবা করি, তাহলে ঈশ্বর কি হবেন? সন্তুষ্ট হবেন। 10 আজ্ঞার মধ্যে এটি একটি অন্যতম আজ্ঞা। এরপরে আমরা যদি যাই, বলছে খুন করো না। খুব কমন একটি বিষয়, কি করো না? খুন করো না। কাউকে খুন করা তো খুবই অন্যায়, ঠিক না? খুবই অন্যায়। এখন খুন করতে যদি আমরা চাই, তাহলে কি শুধু ছুরি বা পিস্তল বা কোনোভাবে যেভাবে খুন হয় একটা মানুষ মারা যায়, শুধু কি সেইভাবেই করা যায়, নাকি আরও অন্যান্য পথ আছে? অন্যান্য পথ আছে। কি কি পথ আছে? আমাদের মুখের কথা। একটা মানুষকে আমি এমনভাবে আঘাত করলাম, এমনভাবে কথা বললাম, বা তাকে এমনভাবে অপমান করলাম, যার ফলে সে হৃদয়ে কি হলো? তার ক্ষত তৈরি হলো, কষ্ট হলো। এটাও একটা কিন্তু কি? খুন। আমাদের ব্যবহার মানুষের প্রতি, বা একটা মানুষের প্রতি অত্যাচার করা বা অন্যায় করা, কারোর একটা পাওনা, সেই পাওনাটা আমি না দিয়ে সেই পাওনাটা আমি নিয়ে এলাম অনেক কি বেশি পাবার আশার কারণে, বেশি চাই আমি, সেজন্য অন্যের যেটা পাওয়ার দরকার ছিল সেটা তাকে না দিয়ে আমি সেটা নিলাম। তাহলে কি করলাম? এটাও আমি একটা খুন করলাম। হয়তোবা সরাসরি সে মারা যাচ্ছে না, কিন্তু সেই অভাবের, তার যে অভাব তার কারণ হচ্ছি আমি, তার যে কষ্ট তার কারণ হচ্ছি আমি। তাহলে আমরা অবশ্যই চাইব যে কোনো অবস্থাতেই যেন আমরা কাউকে দুঃখ না দিই, কষ্ট না দিই, আমাদের কথা বা কাজ বা আমাদের যে কোনো কিছু যেন লোকদেরকে আঘাত না করে। এরপরে আমরা যদি দেখি, সেখানে বলছে ব্যভিচার করো না। কি করো না? ব্যভিচার করো না। প্রভু আমাদের প্রত্যেকের জন্য, ছেলেদের জন্য একজন মেয়ে এবং মেয়েদের জন্য একজন ছেলে কি তৈরি করেছেন, ঠিক না? আদমের জন্য হবার জন্য আদম। এবং আমরা যখন এই জগতের বিভিন্ন কিছুর মধ্যে যখন আমরা ডুবে যাই এবং জগতের বিভিন্ন কিছু আমাদের সামনে আসে, তখন আমরা কি করি? ব্যভিচার করে ফেলি, অন্যায় করে ফেলি এবং ঈশ্বরকে অসন্তুষ্ট করি এবং আমরা নিজেরা সেই অভিশাপের মধ্যে পৌঁছাই। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে যে প্রভু তুমি আমাকে ক্ষমা করো, কারণ এই যে মন্দ যুগ, এই মন্দ যুগের যে বিষয়গুলো রয়েছে, আমার সামনে যে বিষয়গুলো বারবার আসে বা আমি পারি না, শয়তান আমাকে সেই পথে নিয়ে চলে যায়, তুমি আমাকে সাহায্য করো, ব্যভিচার থেকে আমাকে রক্ষা করো, এবং আমি যেন তোমার যে বাক্য রয়েছে সেই বাক্য অনুসারে আমরা চলতে পারি এবং বুঝতে পারি, আমরা যেন বুঝতে পারি যে প্রভু আমি তোমার বিপক্ষে অন্যায় করছি, সেটা যেন আমরা আগে থেকেই বুঝতে পারি এবং সেই পথে যেন আমরা পা না দেই। সামনে কিন্তু অনেক লোভ লালসা আসবে, সামনে কিন্তু অনেক টেম্পটেশন আসবে, আমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য অনেক কিছু আসবে, কিন্তু সেখান থেকে আমাদেরকে ফিরতে হবে। তা না হলে আমরা কিন্তু প্রভুর আদেশ অনুসারে চলতে পারবো না। এরপর বলছে চুরি করো না। কি করো না? চুরি করো না। অনেকে বলে চুরি করা মহাপাপ, আর এমন একটা অবস্থার মধ্যে আমরা পৃথিবীর মধ্যে চুরি ছাড়া জীবন চলছে না। অন্যের কিছু একটা চুরি করতে পারলে আমার তো অনেক কিছু হয়ে গেল। অন্যের কথা চুরি, অন্যের জিনিস চুরি, অন্যের বিষয়গুলোকে চুরি করা, এটা একটা খুবই অন্যায়। টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, যা কিছুই আছে না কেন, নিজেকে আরও উপরে নেবার জন্য আমরা চুরি, হিংসা, লোভ এই সমস্ত করতে পিছপা হই না। কিন্তু যদি আমরা বলি যে আমরা প্রভু যীশু খ্রিস্টের সন্তান, প্রভু যীশুকে আমরা ভালোবাসি, তাহলে তার বাক্যকেও আমাদেরকে ভালোবাসতে হবে এবং সেটা করা যাবে না। তাহলে চুরি করা যাবে না, বাক্য আমাদেরকে সেটা শেখাচ্ছে। এরপরে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। কারো বিপক্ষে মিথ্যা সাক্ষ্য, যদি আমি অনেক সময় সমালোচনার মধ্য দিয়ে এই ঘটনাটা আমরা ঘটিয়ে ফেলি। কীরকম? যে যখন আমরা কোনো বিষয়ে কোনো আলোচনা করছি আর তখন আমরা
একজনের বিষয় হয়তো বা জানিই না ঠিকভাবে, কিন্তু তার বিপক্ষে আমি একটা কিছু ভুল, বিরুদ্ধে তার একটা ভুল কিছু বলে দিলাম, সেখান থেকে হয়তো বা সে বিপদে পড়লো, বা সেখান থেকে সে একটা সমস্যায় পড়লো, বা কোনো একটা বিচারে আমরা যখন দেখছি যে এই লোকটি অন্যায় করেনি কিন্তু বেশিরভাগ লোক তাকে অন্যায়কারী বলছে, সেজন্য আমি নিজেও তাকে অন্যায়কারী বলছি, বা লোকেরা আমাকে কি বলবে, আমাকে লোকের সামনে ভালো সাজতে হবে, এই জন্য আমি কি করি, লোকের বিরুদ্ধে কথা বলি। এটা মণ্ডলীর মধ্যে অনেক সময় ঘটে থাকে। অনেক সময় অনেকে এগিয়ে যাচ্ছে, সুসমাচারের জন্য হয়তো এগিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা যদি কিছু একটা বলতে পারি তাহলে খুব মনে হয় যে ভালো হবে, তাহলে ও পিছিয়ে যাবে, আমি এগিয়ে যাব। মানে অন্যের বিপক্ষে যদি আমি মিথ্যা সাক্ষ্য দিই, মিথ্যা কথা বলি, তাহলে সে পিছিয়ে যাবে, আমি লোকের কাছে আরও ভালো হব। কিন্তু সেই ভালো আসলে কি বেশি দিন টিকে থাকে? সেই ভালো বেশি দিন টিকে থাকে না। তাই সত্যকে সত্য, হ্যাঁকে হ্যাঁ, নাকে না বলা ভালো। যদি আমার কোনো বিষয় জানা না থাকে, আমি এই বিষয়টি জানি না, কিন্তু মিথ্যা করে, লোকের নামে হিংসা করে বা লোভ করে, বা যে কোনোভাবে হোক না কেন, কোনো ইনফ্লুয়েন্সের মধ্য দিয়ে বা টাকা পয়সার লোভ পেয়ে আমরা যেন মানুষের বিপক্ষে সাক্ষ্য না দেই। 10 নম্বর, অন্যের ঘর দুয়ার, স্ত্রী, দাস দাসী, গরু কিংবা অন্য কোনো কিছুর উপরে লোভ করো না। লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা আমরা জানি, তাই না? বলছে যে আমরা যারা প্রতিবেশী, বা যে কেউ প্রতিবেশী প্লাস অন্যান্য যারা ভাই বোন, অনেক রকম বন্ধু বান্ধব রয়েছে, ঠিক না? সো কি হয়, যখন কারো কাছে একটা সুন্দর ফোন আছে, বা কারো কাছে একটা সুন্দর গাড়ি আছে, বা কারোর কাছে সুন্দর কোনো সম্পত্তি রয়েছে, ওর টিভিটা অনেক সুন্দর আছে, অনেক বড় আছে, আমারও এটা দরকার, আমারও ওটা হাসিল করতে হবে, আমারও এটা প্রয়োজন রয়েছে। আর তখন আমরা কি করি? লোভ করি। আর লোভ যখন আমাদের মধ্যে ঢোকে, তখন কি করি? আমরা অন্যায় করা শুরু করি। ধরি যে আমার 10 টাকা ইনকাম, আরেকজনের 20 টাকা ইনকাম। এই যে তুমি উঠে আসো, এখানে উঠে আসো। ধরো সে আমার কি প্রতিবেশী, সে আমার কি প্রতিবেশী। আমার ইনকাম কত টাকা? 10 টাকা। ওর ইনকাম মাসে কত টাকা? 20 টাকা। সো ওর কাছে একটা বড় টিভি আছে, ধরি আমি 50 ইঞ্চি টেলিভিশন আছে, আমার কাছে একটা 32 ইঞ্চি বা 24 ইঞ্চি একটা টেলিভিশন আছে, কারণ আমার যে পরিমাণে আয় আমি সেভাবেই কিনেছি। এবার যখন আমি দেখব যে ওর একটা বড় টেলিভিশন আছে, বা ওর একটা দামি কোনো কিছু আছে, এবং ওটা নিয়ে যখন ভাববো, তখন কিন্তু আমি লোভ করা শুরু করব, তাই না? যে হ্যাঁ, প্রসেনজিতের এরকম দামি জিনিস আছে, আমার বাড়িতে একটু ছোট টিভি, ও হবে না, আবার ওর থেকে আরও কি কিনতে হবে? বেশি বড়। ও যদি 60 কেনে, তাহলে আমাকে কি করতে হবে? 80, তাই না? 80 ইঞ্চি একটা টেলিভিশন আমাকে কিনতে হবে। আর যখন সেটা করতে হবে, তখন আমার ওই 10 টাকার ইনকামকে আর একটু কি বৃদ্ধি করতে হবে। কিভাবে বৃদ্ধি করব? কিভাবে? আমরা তখন কি করব? চুরি করতে থাকবো। লোভের কারণে আমরা কি করতে থাকবো? চুরি করতে থাকবো। যে কোনো অন্যায় পথ আমি বেছে নেব। হয়তোবা ওর কাছ থেকেও আমি চুরি করতে পারি, হয়তোবা আমি আমার অফিসে বসের কাছ থেকে চুরি করতে পারি, হয়তোবা আমি যে কাজ করছি সেখান থেকে বস আমাকে কোনো কাজে পাঠিয়েছে, সেখান থেকে আমি কিছু টাকা সাইড করেছি, কারণ আমাকে দেখাতে হবে যে ওর থেকেও আমি বেশি বড় লোক, আমার আরও অনেক কিছু আছে। এই ঘটনাটা ঘটতো না যদি না আমি লোভ না করতাম। এই ঘটনাটা ঘটতো না যদি আমি মনে করতাম যে প্রভু যীশু আমাকে যা দিয়েছেন 24 ইঞ্চি বা 32 ইঞ্চি, আমি এতেই খুশি, আমার যা ইনকাম আমি সেটাতেই ঠিক আছি, আর ওর যেটা আছে হ্যাঁ সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, প্রভু তাকে আশীর্বাদ করছেন, আমাকেও একদিন আশীর্বাদ করবেন। যদি এখানেই সমাধানটা হয়ে যেত, তাহলে কিন্তু আর ব্যাপারটা এগোতো না। কিন্তু কখন এগোই? যখন আমরা লোভ করি মানুষের উপরে, আমাদের প্রতিবেশী বা আমাদের বন্ধুবান্ধবের জিনিসের উপরে যখন আমরা লোভ করি, তখনই এটা ঘটে। তাহলে কি করা যাবে না? প্রতিবেশীর প্রতি লোভ করা যাবে না, অবশ্যই। সকলের জন্য জোরে হাততালি দিয়ে ধন্যবাদ। বসি। সুতরাং আমরা দেখলাম যে 10টি আজ্ঞা বাক্য থেকে আমরা আজকে দেখলাম, এবং এই 10টি আজ্ঞা আমরা এর আগে হয়তোবা জেনেছি, বুঝেছি, কিন্তু আবারও হয়তোবা এই বাক্যের মধ্য দিয়ে আপনি, আমরা সকলে কিছু না কিছু শিখতে পেরেছি। আসুন, যে 10টি আজ্ঞা সদাপ্রভু তিনি আমাদেরকে দিয়েছিলেন, সেই 10টি আজ্ঞা অবশ্যই মেনে চলার চেষ্টা আমরা করব। পরবর্তীতে আমরা নতুন নিয়মে বেশ কিছু প্রভুর 2টি আজ্ঞা আমরা দেখেছি, সেখানেও বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে হয়তো বা অন্য সময় আলোচনা করব। কিন্তু এখানে আজকে আমাদের লক্ষ্য ছিল যে
মোশির কাছে যে আজ্ঞা দিয়েছিলেন সদাপ্রভু, সেই আজ্ঞাগুলো কি কি ছিল এবং সেই আজ্ঞাগুলোর কিছুটা ছোট ছোট ব্যাখ্যা আমরা করেছি। সুতরাং আবার আমরা মনে রাখবো, আমার সাথে সবাই একসাথে বলবে। প্রথম 1 নাম্বার, আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না। পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না। তোমরা তাদের পূজাও করবে না এবং তাদের সেবাও করবে না। কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম নেবে না। যে তা করবে তাকে সদাপ্রভু শাস্তি দিবেন। 4 নম্বর, বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে এবং তা পালন করবে। 5 নম্বর, তোমাদের মা বাবাকে সম্মান করে চলবে। 6 নম্বর, খুন করো না। 7 নম্বর, ব্যভিচার করো না। 8 নম্বর, চুরি করো না। 9 নম্বর, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। 10 নম্বর, অন্যের জিনিসের উপরে লোভ করো না। আমি বিশ্বাস করি যে আমরা যারা আছি এবং যারা আপনারা অনলাইনে শুনছেন, এই মুহূর্তে এই বাক্য আপনাকে আশীর্বাদ যুক্ত করেছে এবং যে নির্দেশগুলো দেওয়া রয়েছে, আসুন সেই নির্দেশ অনুসারে আমরা চলি। শেষ করার আগে আমরা প্রার্থনা করতে চাই। সকলে আমরা চোখ বন্ধ করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। প্রভু যিশু, তুমি সেই অনেক 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 আগে প্রভু মোশিকে সেই আদেশ দিয়েছিলে, আজ্ঞা দিয়েছিলে, 10টি আজ্ঞা প্রভু যিশু। এবং প্রভু সেই আজ্ঞা আমরা আজকেও জানছি, পড়ছি এবং বুঝতে পারছি প্রভু। এবং তুমি সাহায্য করো যারা এই মুহূর্তে দেখছে এবং আমরা যারা শুনছি, এই আজ্ঞাগুলোকে যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আধ্যাত্মিকভাবে বা ধার্মিকতায় চলবার জন্য। প্রভু তুমি সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু। প্রভু এর মধ্যে যে অন্যায়গুলো আমাদের মধ্যে রয়েছে বা যিনি শুনছেন তার মধ্যে রয়েছে, এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টের নামে তা দূরীভূত হোক। যেন তোমার আদেশ অনুসারে, তোমার বাক্যের আদেশ অনুসারে যেন আমরা চলতে পারি, সকলেই যেন চলতে পারি। তাহলেই মণ্ডলী বৃদ্ধি পাবে, তাহলেই তোমার কাজ বৃদ্ধি পাবে। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। এই বাক্যকে তোমার কাছে রাখি এবং এই বাক্য ছড়িয়ে যাক সমস্ত জায়গায় যেন সেই পরিবর্তন আসে। যেন তুমি যে উদ্দেশ্যে এই বাক্যগুলো, আজ্ঞাগুলো আমাদেরকে দিয়েছো, সেই আজ্ঞাগুলো যেন আমরা সম্পূর্ণরূপে প্রভু যীশু পালন করতে পারি। তুমি সাহায্য করো, তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।